সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিজিবির চ্যালেঞ্জে পুশ-ইন করা ব্যক্তি ফেরত নিতে বাধ্য হল বিএসএফ। মিরপুরে আওয়ামী লীগের মিছিলের আগে গ্রেফতার 4। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ায় গণফোরাম সিপিবির সংলাপ থেকে ওয়াকআউট। ইশরাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স, মন্তব্য উপদেষ্টা আসিফের। এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি, মন্তব্য ইশরাকের। বিএনপির 2 কর্মীকে কুপিয়ে জখম, 3 আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিজিবির চ্যালেঞ্জে পুশ-ইন করা ব্যক্তি ফেরত নিতে বাধ্য হল বিএসএফ। লালমনিরহাট বিজিবির আওতাভুক্ত সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। এতে ব্যাটালিয়ন পর্যায়ের অধিনায়করা অংশ নেন। বৈঠকে বিজিবির চ্যালেঞ্জে বাংলাদেশে পুশ-ইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। মঙ্গলবার বিকাল 4:30টায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভগবন্দর আন্তর্জাতিক সীমান্ত পিলার 962-র কাছে পতাকা বৈঠক হয়। এতে 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং 162 বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট প্রভাত কুমার সিং অংশগ্রহণ করেন। বিজিবি জানায় একজন ব্যক্তিকে পুশ-ইন করা হয়। পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক বিএসএফকে জানান, পুশ-ইন করা ব্যক্তি বাংলাদেশি নাগরিক নন। বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিএসএফ কর্তৃক সীমান্ত পিলার 962 দিয়ে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। মিরপুরে আওয়ামী লীগের মিছিলের আগে গ্রেফতার 4। রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ময়লা কামাল সহ 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মিরপুরের রূপনগর থানাধীন দুয়ারিপাড়ার বালুর মাঠ এলাকা থেকে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন কামাল হোসেন ওরফে ময়লা কামাল, তাইজুল ইসলাম রায়হান, সঞ্জিত কুমার মিত্র ও লোকমান হোসেন মোল্লা। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ায় গণফোরাম সিপিবির সংলাপ থেকে ওয়াকআউট। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে দাবি করে সংলাপ থেকে ওয়াকআউট করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, গণফোরাম সহ কয়েকটি দলের প্রতিনিধিরা। অবশ্য মিনিট 10 পর দলগুলো আবার সংলাপে ফিরে যায়। বুধবার বিকেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ স্থল থেকে বের হয়ে যান। এ সময় তিনি বলেন, এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সাথে সংলাপ করব, তারা যা ইচ্ছা তাই করছে। এরপর বের হন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ 2 জন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। তখন তাকে জড়িয়ে ধরে সংলাপ স্থলে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স। পরে কথা বলেন সেলিম। রুহিন হোসেন প্রিন্স নিচতলায় নেমে বলেন, এখানে বৈষম্য হচ্ছে। জামায়াতের 3 জনকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে, আমাদের একজন বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে কমিশন তা নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি। এর আগে রুহিন হোসেন বলেন, ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না। ইশরাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স, মন্তব্য উপদেষ্টা আসিফের। বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স হিসাবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইশরাক হোসেন বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে। সরকার বিএনপির বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইশরাককে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি আরো জানান, ইশরাকের মেয়র হিসাবে শপথ গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও বিষয়টি তখনও বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শে তা বন্ধ রাখতে হয়। জনস্বার্থে ইশরাককে সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। রাজনৈতিক পরিপক্কতা ও দায়িত্ববোধই এখন সবচেয়ে প্রয়োজন।
এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি, মন্তব্য ইশরাকের। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। বিএনপির 2 কর্মীকে কুপিয়ে জখম, 3 আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির 2 কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার জেরে স্থানীয় 3 আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে উপজেলার পৌর সদরের কুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার কাতারবাজার এলাকায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হামলার সময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই মোটরসাইকেলটি আওয়ামী নেতা সাদ্দামের বলে শনাক্ত করে স্থানীয়রা। এর জেরেই বুধবার সকালে বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় সাদ্দামের 2 প্রতিবেশী মোস্তফা ও হুমায়ুনের বাড়িতেও হামলা চালায় ক্ষুব্ধরা। স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যা, বিএনপির 11 নেতাকর্মী কারাগারে। লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল কর্মী জসিমউদ্দিন ব্যাপারীকে হত্যার মামলায় বিএনপির 11 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিনউদ্দিন জামিন মঞ্জুর করেন। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামি পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। তাদের জামিন মেয়াদ শেষ হওয়ায় জজ আদালতে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের না আসার কারণ জানালেন নূর। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আজ অংশ নেয়নি জামায়াত ইসলামের প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ যোগ না দিলেও আগামীকাল সংলাপে যোগ দেবে জামায়াত। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, জামায়াত হয়তো আজকের মিটিং প্রতীকীভাবে বয়কট করেছে, কারণ 2-1টি দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐকমত্যের আলোচনাটা নিয়ে যাওয়ার একটা অভিযোগ জামায়াত সহ আরো কিছু দল করছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 2য় ধাপের 2য় পর্যায়ের সভার মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন নূর। তিনি বলেন, আমরা এখানে যে রাজনৈতিক দলগুলো আছি এর বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে গণ অভ্যুত্থানের সময়। পেশাজীবী সংগঠন, সাংবাদিক, চিকিৎসক, তাদেরও কিন্তু মতামত নেওয়া দরকার। গণ অধিকারের সভাপতি আরো বলেন, রাজনৈতিক দলগুলো কিন্তু সবার মতামত প্রতিফলন করে না। অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত নানা বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে। তবে আজকে আমরা যে বলছি এতটা দল ঐকমত্য পোষণ করেছে, সেটা কিসের ভিত্তিতে দিচ্ছি?